খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করব এবং খুব কম পরিমাণে সহজে রান্না করা যায় এরকম কিছু হালকার উপরে ঝাপসা রান্না করে চলে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। ওই যে প্রথমে বললাম না, আজকে হালকার উপরে কিছু রান্না করব। মানে রান্নাঘরে যখনই ঢুকিস তখন একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আমি ঢুকছি যে আজকে খুব শর্টকাটে আমি রান্নাটা করব। তো চলেন দেখে নেওয়া যাক কী কী রান্না করবো। যে পাট শাক ভাজি করব, আর এই যে আম দিয়ে টক রান্না করব। দুপুরের জন্য কাঁকরোল, মানে সকালের জন্য কাঁকরোল, আর হচ্ছে পটল ভাজি করব। জাস্ট এটুকুই। তো খুব সিম্পল সিম্পল রান্না, খুব সহজ। পাট শাকটা যে আমি মাত্র বসিয়ে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে, কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এখন কিন্তু এটা নামিয়ে নেব, জাস্ট বাগার দেবো, শেষ। আর পাট শাক না, আমি যে কোনো শাকে আমার মাকে দেখতাম সে কখনো পানি চাপ 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 করে এরকম শাক সে কখনো ভাজি করতে না। শাকটা যদি ঝরঝরে সুন্দর হয় খেতে কিন্তু মজা লাগে। তো আর পাট শাকে পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বেশি দেবেন, আর ঝালের পরিমাণটা তো যার যার পছন্দ মতন। আমি মোটামুটি একটু ঝাল খেতে পছন্দ করি, সেই অনুযায়ী আমি মরিচটা দিয়েছি। তো শাক ভাজিটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এখন কিন্তু এই যেখানে আমের টক, এটা খুবই সহজ একটা রান্না। গরম পানির মধ্যে আপনি আম কেটে দেবেন, লবণ দেবেন, হলুদ দেবেন, এটুকুই মশলা, আর কিছু না। আর আমি একটু চিনি ব্যবহার করছি, কারণ চিনি দিলে স্বাদটা একটু বেশি আসে। আর যদি কেউ স্কিপ করতে চান কোনো সমস্যা নেই। এরপর আমি একটু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে নিয়েছি, আমার আমের টক রেডি। আর এই যে বললাম না যে পুঁটি মাছ রান্না করব, ভাজি করব, তো পুঁটি মাছ, কাঁকরোল আর পটল সব একসাথে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি মেখে নিয়েছি। এবার সবগুলো পর্যায়ক্রমে ভেজে নেব। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনবো, কোনো বাটা মশলা ছাড়াই, একটু হালকা গুঁড়ো মশলা ব্যবহার করবো, এটুকুই। ওই যে বলেছি না যে খুব সহজে আজকে শেষ করব, তো সেই প্রিপারেশনটা নিয়েই কিন্তু আমি রান্নাটা শুরু করছি। কারণ আজকে আমার একটা কাজ আছে, একটু মানে যে সময় আমি প্রত্যেক দিন ন্যাচারালি বের হই, এর থেকে আধা ঘন্টা আগে আমাকে বের হতে হবে। তো সেইভাবেই তো আমাকে সব কিছু শেষ করতে হবে। বিশেষ করে আমরা যারা চাকরি করি, আমাদের সময়টা তো আসলে পাটা ফেলতে হয় সময় হিসাব করে। যারা বাসায় থাকে, রান্নাবাড়া করে, তাদের ব্যাপারটা আলাদা। তারা যদি আধা ঘন্টা পরেও রান্না করে কোনো সমস্যা নেই। তো একে একে কিন্তু আমি পটল, তারপর কাঁকরোল, মাছ ভেজে নিয়েছি। এটা একটু পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে ভেজে নিলাম। এটা কিন্তু খুব মজার একটা খাবার। এটা দিয়ে সকালে নাস্তাটা আমরা করব। আর এখন এই যে মাছটা রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে, যখন একটু পেঁয়াজটা নরম হয়েছে, হলুদের গুঁড়ো আর দিয়েছি একটু জাস্ট ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আর কিছু দেই না। আর কাঁচামরিচটা যে বললাম, ঝালটা তো আপনার পছন্দ হবে। আর সব তরকারিতে সবসময় আমি কিন্তু 2-3টা কাঁচামরিচ সিদ্ধ দিয়ে থাকি, এখানেও দিয়েছি। কারণ সিদ্ধ মরিচটা যখন আমি ভাত খাই তখন ডলে ডলে খেতে আমার খুব ভালো লাগে। তো মশলাটা কষানো হওয়ার পরে এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। যে পুঁটি মাছগুলো নিয়েছি এখান থেকে আমি 2টা ভেজে রেখেছি সকালের জন্য, আর দুপুরের জন্য এই যে 4টা রান্না করে নিলাম। তো খুব সহজে রান্নাটা কিন্তু শেষ। এই দেখেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। আমার সব রান্নাগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে। হালকার উপরে হলে কিন্তু একটা জিনিস হিসাব করছেন, তো আমার 4-5টা রান্না কিন্তু হয়ে গেছে, কিন্তু খুব কম সময়। তো সবাই ভালো থাকবেন, ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য। আবার কথা হবে ইনশাল্লাহ। সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।